নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগত। বীরভূমের দ্বারকা নদীর তীরে অবস্থিত এমন এক পবিত্র ভূমি, যেখানে আজও মা তারা স্বয়ং বিরাজ করেন। তারাপীঠ কেবল একটি মন্দির নয়, এটি এক জীবন্ত শক্তির আধার। আজ আমরা এই পবিত্র পীঠের রহস্যময় ইতিহাস এবং মা তারার অসীম কৃপার কথা জানব। পুরাণ অনুযায়ী, দক্ষ যজ্ঞের পর সতীমায়ের দেহত্যাগের সময় তার শরীরের তারা বা নেত্রভূমি এখানে পড়েছিল, তাই এটি সতীপীঠের অন্যতম অংশ। কথিত আছে, বশিষ্ঠ মুনি এই স্থানেই মা তারার আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। এমনকি অশুভ শক্তির বিনাশে মা তারা এখানে আবির্ভূতা হন বলে প্রচলিত আছে। তারাপীঠের নাম উঠলেই যে মহান সাধকের নাম সবার আগে আসে, তিনি হলেন বামাখ্যাপা। শ্মশানের চিতার ওপর বসেই যিনি মা তারাকে নিজের মায়ের মতো সেবা করতেন। মা তারা তাকে নিজের হাতে অন্ন খাইয়ে দিতেন, এমন অনেক অলৌকিক ঘটনার সাক্ষী তারাপীঠের শ্মশান। আজও অনেকে বলেন, গভীর রাতে শ্মশানের দিক থেকে মায়ের নুপুরের শব্দ শোনা যায়। এখানে পুজোর পদ্ধতি অনন্য। মা তারার মৃন্ময়ী মূর্তির নিত্য পূজা হয়। এখানকার শ্মশান অত্যন্ত জাগ্রত বলে মানা হয়। ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন মনের শান্তি ও দুঃখ মোচনের আশায়। বিশ্বাস করা হয়, এখানে এসে নিষ্ঠাভরে মা তারাকে ডাকলে তিনি কখনো খালি হাতে ফেরান না। আপনারা কি কখনো তারাপীঠ গিয়েছেন? মা তারা আপনাদের জীবনে কি মিরাকেল ঘটিয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আধ্যাত্মিক পথের নতুন নতুন ভিডিও পেতে আমাদের দেবদর্শন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা তারা।